জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। জাতীয় পার্টি আমার দৃষ্টিকোণে জাতীয় ষড়যন্ত্র পার্টি। আগে থেকে যদি সবকিছু আমরা জানি যে কে কয়টা আসন পাবে, তাহলে এটা কেমন নির্বাচন? জাতীয় পার্টি এ ধরনের নির্বাচনে যাবে, এটা কেমন কথা? কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো অবস্থা এই নির্বাচনে হচ্ছে। কিন্তু জাতীয় পার্টি দেখেন কি করতেছে, ওরা নিজেদের সুবিধা মতো তাদের সাথে যারা সুষ্ঠু ভোট দিতে চাচ্ছে না তাদের সাথে তারা আলোচনা বসতেছে বা আজকে আলোচনা করছে। এইসব সমঝোতা 22টা 24টা আসন বারবার 15 বছর ধরে এই কাহিনী হচ্ছে। এটা গেম, এটা আন্তর্জাতিকভাবে একটা পর্দা। এই পর্দার পিছনে যেটা চলছে সেটা হচ্ছে মূলত তারা আবার আপনার 5 জানুয়ারির মতো একটা নির্বাচন করতে চায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছে এবং সেই সাথে এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নানা আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার জাতীয় পার্টি নির্বাচনে অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে এবার দেশজুড়ে ব্যাপক সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, জাতীয় পার্টি নাকি সুবিধা পার্টি এবং সেই সাথে আওয়ামী লীগের সাথে চুক্তি করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জাতীয় পার্টির অনেক নেতাকর্মীরাও জিএম কাদেরকে নিয়ে কঠিন সমালোচনায় মেতেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে জিএম কাদেরের উপর মামলা করারও বার্তা দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা যে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি, তবে কি শেষ পর্যন্ত জিএম কাদেরের কি হতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বারবার 15 বছর ধরে এই কাহিনী হচ্ছে। এই 15 বছর 300 আসন তো 24টা আসন 26টা আসন না, এটা দুঃখজনক। জাতীয় পার্টি মৃত্যু সজ্জায় চলে যাবে। তাহলে সমঝোতা হলে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে। অতিরিক্ত কৌশল করলে কিন্তু কোনো কিছু ঠিক থাকে না। এমনিতেই এই ভোট থেকে বিমুখ, এমনি এই ভোট নিয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন আছে, বিভিন্ন মানুষের আস্থা কম। আমাদের দাবি যেটা, আমাদেরকে যদি বঞ্চিত করা হয় আমরা তৃণমূল থেকে আমরা আন্দোলন করে তুলবো। সমঝোতা হয় তাহলে আমরা কিন্তু অখুশি। আমাদের যে ঘোষণা করলেন যে 283টা আসনে নির্বাচন করবে, এইটা যদি এরপর দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আমরা এতে খুশি। আমাদের অর্থ দেওয়া লাগবে না, আমাদের নিজের গাড়ি টাকাতে খরচ করে নির্বাচন করব। কিন্তু যদি এখানে যদি কোনো 25 জন বা 30 জন সমঝোতা হয়ে যায়, তাহলে এটা আমরা অত্যন্ত ব্যথিত এবং কষ্ট হবে এবং জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে। সমঝোতা হলে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে। যদি এখানে 300 আসন নির্বাচন হয়, তাহলে এখানে জাতীয় পার্টি শক্তিশালী হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আমরা নির্বাচন করব। সমঝোতা অবশ্যই দল ক্ষতিগ্রস্ত হবে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। দল আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। আর যদি জাতীয় পার্টি 283টি আসন নির্বাচন করে, তাহলে জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। দলটাকে হয়তো ভিতরে কোনো সমঝোতা হবে, হয়তো কিছু আসন ছাড়বে, কিন্তু আসলে এটা আমরা সন্তুষ্ট। আমার বিষয় হলো যে আমরা মনোনয়ন জমা দেওয়ার পরে আমরা বিভিন্ন মাঠে ঘাটে কাজ করেছি। তো আলটিমেটলি দীর্ঘদিন এই মহাজোটে থাকার কারণে আমাদের জাতীয় পার্টি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এবার আমরা আশা করেছিলাম বিএনপি জামাত নির্বাচনে আসছে না, সেক্ষেত্রে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে না থাকে, মহাজোটে না থাকে, তাহলে আমরা একটি প্ল্যাটফর্ম পাবো এবং অলরেডি পেয়েছিলাম। কিন্তু জনগণ এমনিতেই এই ভোট থেকে বিমুখ, এমনি এই ভোট নিয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন আছে, বিভিন্ন মানুষের আস্থা কম। তারপরেও আমরা কিন্তু একটা জায়গা তৈরি করেছিলাম। আমরা আশা করেছিলাম যে জাতীয় পার্টি এবার আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স না করে একটা নির্বাচন করবে, সেখানে আমরা সমৃদ্ধ যদি কোনো আসন আমরা নাও পাই, তাহলে আমার ব্যক্তিগত মত, তাহলে আমাদের পার্টিটা স্ট্যান্ড করতে আমাদের পুরনো ইমেজটা আবার ফিরে পেতে। এই জায়গা থেকে আমরা বঞ্চিত হলাম। পুরনো ইমেজ তো ফিরেই পাবো না, বরং আরও আমরা জনগণ থেকে আমি মনে করি যে আমরা জাতীয় পার্টি আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। এটা আমার পার্টির ক্ষতি হলো বলে আমি মনে করি। আর কৌশল দেখেন, অতিরিক্ত কৌশল করলে কিন্তু কোনো কিছু ঠিক থাকে না। করে উনি বলছেন যে আমাদের সিদ্ধান্ত এই, আমি এখন যদি না করতে চাই, আমি উইথড্রটা করবো কখন? তাহলে আমাকে কি করতে হবে? উইথড্রও করা হবে না, আবার কি করতে হবে, পরে আমার জমাও দিতে হবে, যে আবার হিসাব কিতাবও দিতে হবে। এই যে ঝামেলা, এরপর হয়তো আর কিছুদিন পর একটা কথা বল। কিন্তু একজন আমি 3টা নির্বাচন করেছি, আমি জানি এর ব্যথাটা কোথায়। আমি জানি আমার পিছনে এখন 10টা লোক নামবে, আমি এই লোকগুলোকে যদি চাপায় রাখি, বসায় রাখি, একটা কিছু তাদের তো ভবিষ্যৎ হয়। কুশল কী বলছেন এটা মহাসচিব ভালো জানেন। তারপরে দলীয় সিদ্ধান্ত, ওনারা যেহেতু আমাদের থেকে সিনিয়র বা আমাদের লিডার, ওনারা যেটা করেছেন নিশ্চয়ই ওনারা ভালো বুঝে করেছেন। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে সেটাই আমি আপনাদের কাছে বলেছি। আমাদের অবস্থান থেকে আমরা আন্দোলনে নামবো, আমাদের ক্যান্ডিডেটকে যদি ঘোষণা করা না হয় আমরা দুর্বার আন্দোলন করে তুলবো। কারণ আমরা জাতীয় পার্টির কর্মী, আমরা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের কর্মী। কারণ 9 বছরের সফল রাষ্ট্রনায়ক আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ, তার সুযোগ্য ভাই জিএম কাদের সিদ্ধান্ত যেটা হয়েছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দিয়েছে, পার্টির মহাসচিব দিয়েছে, এটা আমরা এখনো জানি না। আমাদের দাবি যেটা, আমাদেরকে যদি বঞ্চিত করা হয় আমরা তৃণমূল থেকে আমরা আন্দোলন করে তুলবো। এটাই আমাদের দাবি। শরীফ কাদের এমপিকে নিয়ে আমরা ঢাকা 18 আসনে নির্বাচন করার জন্য আমরা 67টি আসন দীর্ঘ 5-7 মাস ধরে পরিশ্রম করে আসছিলাম। এখন পর্যন্ত আমরা রেজাল্টটা পাচ্ছি না। আশা করি আমরা রেজাল্ট পাবো। শরীফ কাদের এমপি নির্বাচন করবে ঢাকা 18 আসন থেকে।
এটা দুঃখজনক। জাতীয় পার্টি মৃত্যু সজ্জায় চলে যাবে তাহলে, জাতীয় পার্টি মৃত্যু সজ্জায় চলে যাবে তাহলে। কেননা এইসব সমঝোতা 22টা 24টা আসন বারবার 15 বছর ধরে এই কাহিনী হচ্ছে। তাই 15 বছর 300 আসন তো 24টা আসন 26টা আসন না, সব আসনের লোকজন নিষ্ক্রিয় হতে যাচ্ছে। মানুষ নাই। আমি বলছি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। রাস্তায় বসবাস করা একজন টোকাইয়েরও দেশপ্রেম আছে। বাংলাদেশের 20 বছর 23 বছরের একজন যুবকও শেখ হাসিনার চেয়ে অনেক বেশি দেশপ্রেমিক হতে পারে। মন্ত্রিত্ব করার মতো যোগ্যতা বাংলাদেশের অন্তত 4 কোটি মানুষের আছে। আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান, বাংলাদেশ আপনার চেয়ে অনেক ভালোভাবে চলবে। জাতির মুক্তির স্বাদ নেবে। বিমান নামিয়ে, ট্যাঙ্ক নামিয়ে, ড্রোন নামিয়ে মানুষকে মেরে সাফা করা গেছে, কিন্তু স্বাধীনতার স্বপ্নকে দমন করা যায়নি। বাংলাদেশে আওয়ামী লীগ যদি মনে করে তার পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গ্রেপ্তার করে জেলখানা পরিপূর্ণ করে গুম করে রাতের বেলায় আদালত বসিয়ে সাজা দিয়ে এই জাতির মুক্তির সংগ্রামকে রুখে দেবে, তারা ভুল করছে। এই জাতির মুক্তির স্বপ্ন বেঁচে থাকবে। একটি মানুষ বেঁচে থাকতেও এই মুক্তির স্বপ্ন পরাভূত হবে না। তামাশার নির্বাচন করছেন আমরা আর মামুরা। প্রার্থী হচ্ছে আওয়ামী লীগ, বিদ্রোহী আওয়ামী লীগ, বেনামি আওয়ামী লীগ, দালাল আওয়ামী লীগ, দামি আওয়ামী লীগ, রাজাকার আওয়ামী লীগ। তামাশা পেয়েছেন জনগণের টাকায়, রিকশাওয়ালার টাকায়, আমাদের টাকায় ট্যাক্স দিয়ে যে রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রে আপনারা ভাগাভাগি করবেন, টাকা ব্যয় বহন করবে জনগণ। এই তামাশা জনগণ আপনাদের করতে দেবে না। আমরা জাতির মানুষকে আহ্বান জানাচ্ছি, এই তামাশার নির্বাচন যেখানে আপনাকে ভোট দিতে দেয়া হবে না, যেখানে আপনার প্রার্থী বাছাই করার সুযোগ নেই, যেখানে আপনার নিজের প্রার্থী হওয়ার সুযোগ নেই, সেই নির্বাচন, জনগণকে ভোট বঞ্চিত করার নির্বাচন বাংলাদেশে হতে পারে না। আমরা হতে দেব না ইনশাআল্লাহ। তামাশার নির্বাচন থেকে সরকারকে বিরত থাকার জন্য, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য, অনিবার্য সংঘাতের হাত থেকে দেশকে রক্ষার জন্য আহ্বান জানাই। একদিনে পেঁয়াজের দাম 300 টাকার কাছাকাছি হয়েছে, মানুষ কিনতে পারে না, ব্যবসায়ীরা ডলার না পাওয়ার কারণে এলসি করতে পারে না, আমদানি রপ্তানি সবই বন্ধ। এরপরেও জোর করে তাকে ক্ষমতায় থাক। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে অভিযান চালাতো, ঠিক একই কায়দায় তারা অভিযান চালাচ্ছে। 1971 সালে পাক বাহিনীকে সাহায্য করার জন্য একদল বাহিনী তৈরি হয়েছিল। তারা পাকিস্তানি সেনাবাহিনীকে রাস্তা দেখিয়ে আনতো, মুক্তিযোদ্ধারা কোথায় লুকিয়ে আছে তাদেরকে বের করার জন্য। তাদেরকে বলা হতো রাজাকার। আর 2023 সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের কর্মীরা 2023 সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার জাতীয় পার্টি নির্বাচনে আশাকে কেন্দ্র করে সাধারণ মানুষ সহ জিএম কাদেরের অনেক সাপোর্টাররাও এখন জিএম কাদেরকে থুতু ফেলে দিচ্ছে। দর্শক বন্ধুরা, কারণ জিএম কাদের একের পর এক বেইমানি করে তার নির্বাচনে ফায়দা হাসিল করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো দর্শক বন্ধুরা, জাতীয় পার্টির এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন সত্যিকারের কি জিএম কাদেরকে নিয়ে এমন সমালোচনা সত্যি করা সম্ভব? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।